নবীজি কিভাবে চলাফেরা করছেন, নবীজি কিভাবে খানা খাইছেন, নবীজি কিভাবে তার নিজের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, তার নিজের জীবনকে কিভাবে চালাইছেন, সেভাবে যদি আমরা পরিপূর্ণ চালাইতে পারি তখন আমার দাবির পরিপূর্ণ বাস্তবায়ন হবে। যেমন আমার তেলাওয়াতকৃত একটা হাদিসের অংশ আমি তেলাওয়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা সকলে আমার হাদিসগুলা তোমার নিজের জীবনে বাস্তবায়ন করবে। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি পরিপূর্ণ মুমিন, মুত্তাকিন, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুত্তাকিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে আমি হাবিবকে ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, তোমার সন্তানাদি, তোমার স্ত্রী, তোমার বিবি বাচ্চা, তোমার সম্পদের চেয়ে আমি নবীকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, নবীকে যখন আমরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবো, নবীকে যখন আমরা আমার সন্তানের চাইতে, আমার ছেলে মেয়ের চাইতে, মাতা পিতার চাইতে, সম্পদের চাইতে, সম্মানের চেয়ার, ক্ষমতার চেয়ারের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আমার হাবিবকে ভালোবাসতে না করব, ততক্ষণ পর্যন্ত আমি যতই দাবি করি আমি হাবিবকে, নবীকে ভালোবাসি, আমার কথা তত কার্যকর হবে না, আমার কথার কোনো মূল্য হবে না। এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম, তাহলে নবীকে ভালোবাসতে হবে, নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে, নবীকে নিজের সম্পদের চাইতে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসা আমরা বাসবো কিভাবে, কথা আছে না, ভালোবাসতে হবে, এটা বুঝলাম হাদিসের আলোকে। ভালোটা আমরা বাসবো কিভাবে, কেমন ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো? ভালো তো আমরা তখনই বাঁচতে পারবো যখন আমরা খানা খেতে বসবো, তখন চিন্তা করব, খাবার তো আমি খাইতেছি, খাবার তো আমার নবীও খেয়েছেন, নবীজি কিভাবে খানা খেয়েছেন, নবীজি ডান হাত দ্বারা খানা খেয়েছেন, নবীজি কিভাবে খানা খেয়েছেন, ডান দিক দিয়ে খানা খেয়েছেন, নবী কিভাবে চলাফেরা করেছেন, নবী তার স্ত্রীদেরকে কিভাবে সময় দিয়েছেন, নবীজি কিভাবে চলাফেরা করেছেন, নবীজি সাধারণ মানুষদের সাথে কি রকম ব্যবহার করেছেন। যখন আমরা হাদিসের আলোকে নবীর জীবনটা ফলো করতে পারবো, পাশাপাশি নিজের জীবনের সাথে সুন্নতকে বাস্তবায়ন করতে পারবো, তখন হতে পারবো আমরা প্রকৃতপক্ষে আশিকে রাসূল, তখন হতে পারবো আমরা প্রকৃতপক্ষে মুমিন। নবীকে ভালোবাসতে যায় শুধু সন্তান ত্যাগ করা, নবীকে ভালোবাসতে যায় সম্পদ ত্যাগ করা, নবীকে মহব্বত করতে যায় নিজের জীবনকে বিলীন করে দেওয়ার মতো মন মস্তিষ্ক আমাদের তৈরি করতে হবে, তখনই আমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারবো। দেখেন না চতুর্দিক দিয়া উলামায়ে কেরাম সুন্নত মানতেছে, খাবারের মধ্যে নবীর সুন্নত, চলাফেরায় নবীর সুন্নত, মাদ্রাসায় নবীর সুন্নত, রাস্তাঘাটে চলাফেরায় নবীর সুন্নত। শুধু এই বলে শেষ নয়, নবীকে যখন গালি দেওয়া হয়, নবীকে নিয়ে যখন
নাস্তিক মুরতাদরা কটু কথা বলে, নবীর জীবন নিয়ে যখন কুরুচিপূর্ণ কথা বলে, তখন শুধু নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, বিবি, বাচ্চার কথা চিন্তা করে না, শেষ পর্যন্ত নিজের জীবনকে বিলীন করে দেওয়ার মতো মন মস্তিষ্ক তৈরি করতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের প্রতি কেন আল্লাহ তাআলা পরিপূর্ণ সন্তুষ্ট? তাদের প্রতি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট? চিন্তা করেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলেই নিশ্চয়ই নাম শুনেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এত পরিমাণে ভালোবাসতেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কি অনেক সুন্দর ছিলেন? না না না, হাদিসের আলোকে আমরা জানতে পারি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার চেহারা এত কালো ছিল যে প্রত্যেকটা মানুষ যতই কালো হোক না কেন তার হাতের তালু কিন্তু সুন্দর। প্রত্যেকটা মানুষ যতই কালো হোক তার হাতের তালু থাকে সুন্দর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত পরিমাণে কালো ছিলেন যে তার হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। শুধু তাই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলার কাছে দামি হননি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষমতার পরে আল্লাহ তাআলার কাছে দামি হননি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে এত পরিমাণে নবী প্রেম ছিল যে, এত পরিমাণে নবী প্রেম, নবীর প্রতি ভালোবাসা ছিল যে পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে মেরাজ করতে যান, মেরাজ করতে যাওয়ার সময় হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, পাশাপাশি আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন, হঠাৎ করে পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম তার কানের মধ্যে কেমন জানি টুকটুক করে আওয়াজ বাজতেছে। কিসের জন্য আওয়াজ হচ্ছে? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, হে জিবরাইল, তুমি কি আমার কথা শুনতে পাও? কে যেন টুকটুক করে হাঁটতেছে, কার জান্নাতের ভিতর আওয়াজ পাই? সাত আসমানের উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে যখন সাক্ষাতের জন্য যান, ওই জায়গা তো কেমন যেন শব্দ হইতেছে। তখন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া পয়গম্বর, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কানে যে আওয়াজটা বারবার ভেসে আসছে, কেমন জানি আপনি টুকটুক করে আওয়াজ পাচ্ছেন। পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম, ওইটা তো জান্নাতের ভিতরের আওয়াজ নয়, দুনিয়ার মধ্যে, দুনিয়ার ওই চকের মধ্যে, ওই মরুভূমির মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, তার হাঁটার আওয়াজ, তার হাঁটার আওয়াজ, সে দুনিয়ার মধ্যে হাঁটে, তার হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায়, জান্নাতের মধ্যে তার হাঁটার আওয়াজ পাওয়া যায়। কেন জানেননি? তার একমাত্র কারণ হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে নবী প্রেম ছিল। নবীর জন্য তার নিজের জীবনকে বিলীন করে দেওয়ার মতো মন মস্তিষ্ক তৈরি ছিল। শুধু তাই নয়, শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের নবী ভীতি বলে শেষ করা যাবে না। সাহাবায়ে কেরামের ভিতরে কেমন নবী প্রেম ছিল, তারা তাদের নবীকে কেমন ভালোবাসতেন, নবীকে কেমন ভালোবাসতেন। একদিন পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম তিনার শরীরের মধ্যে হিজামা করছেন। হিজামা ছিলেন তো নাকি? আমাদের আঞ্চলিক ভাষা সিঙ্গা লাগানো, সিঙ্গা লাগানো তো বুঝেন, সিঙ্গা লাগানো যে একটা কাপ রয়েছে, কাপের মাধ্যমে মানুষের শরীরের মধ্যে, শরীর থেকে ব্যথা নিরামনের জন্য
ব্যথা থেকে মুক্তির জন্য সিঙ্গা লাগানো হয়। হাদিসের ভাষা ওটাকে বলা হয় হিজামা। তিনি হিজামা লাগাইছেন, সিঙ্গা লাগাইছেন। সিঙ্গা লাগানোর পর তার শরীর থেকে কিছু সংখ্যক রক্ত বাহিরে বের হয়ে আসছে, কিছু সংখ্যক দূষিত রক্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে বের হয়ে আসছে। তখন এক সাহাবীকে ডাক দিছেন। সাহাবীকে ডাক দিয়ে বলছে, সাহাবী তুমি আসো, আমার এই দূষিত রক্তটা তোমরা কোনো এক জায়গায় দাফন করে দাও, মাটির মধ্যে গর্ত করে ওই গর্তের মধ্যে রক্তটা রেখে দাও। সাহাবী তিনি মনে মনে মুস্কি হাসেন আর বলেন, অনেক দিন ধরে আমি সুযোগ খুঁজতেছি, এমন একটা সুযোগ আমি অনেক দিন ধরে খুঁজি। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি খুশি হয়েছেন, যার কারণে নবীজির এমন একটা খেদমত করার মতো আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রক্তটুকু সাহাবী দাফন করার জন্য নিয়ে যায়। দাফন করার জন্য যখন বাড়ির পাশে নিয়ে যায়, বাড়ির পাশে নিয়ে যাওয়ার পর সাহাবীর মাথার মধ্যে আসছে, হায় হায়, নবীজির শরীরের রক্ত আমি কিভাবে দাফন করি? নবীকে তো আমি তো ভালোবাসি, নবীর রক্ত আমি দাফন করতে পারি না, পারবো না আমি নবীর রক্ত দাফন করার জন্য। নবীর এত সুন্দর রক্ত, যেই রক্ত দিয়ে মেশকে আম্বরের গ্রাম বাইর হয়, যেই শরীরের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম, এই শরীর থেকে যেই রক্ত বের হয়েছে ওইটা তো সাধারণ রক্ত নয়, আমি ওই রক্ত দাফন করতে পারবো না। সাহাবী মুস্কি হাসে আর তার হাতের তালু থেকে চুষে চুষে নবীজির রক্তটা খেয়ে ফেলছেন। কিছুক্ষণ পর সাহাবী পুনরায় নবীজির কাছে চলে আসছেন। নবীজি ডাক দিয়ে বলতেছে, ইয়া সাহাবী, হে সাহাবী, তুমি কি আমার শরীরে রক্তটুকু দাফন করেছ? তখন সাহাবী মুচকি হাসে আর ডাক দিয়ে বলে, ইয়া পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম, পারলাম না আপনার এই কথাটা আমি রক্ষা করার জন্য। যখন আমি আপনার রক্তটা দাফন করার জন্য নিয়ে গেলাম, দাফন করার জন্য নিয়ে যাওয়ার পর তখন আমার মনের মধ্যে আসছে, নবীজির রক্ত আমি দাফন করব, এটা হয় না, এটা হয় না। আমি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, নবীর শরীরের রক্ত তো আমাদের রক্তর মতো নয়, অর্থাৎ আমি আপনার শরীরের রক্তটুকু চুষে চুষে খেয়ে ফেলছি। তখন পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছেন যে এত খুশি হয়েছেন, পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লান তামাসসাকান নার, লান তামাসসাকান নার। ইয়া সাহাবী, তুমি শুনে রাখো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। কেন? কারণ আমি নবীর শরীরের রক্ত যার শরীরে প্রবেশ করেছে, নবীর শরীরের রক্ত যার শরীরে প্রবেশ করেছে, ওই শরীর জাহান্নামের আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাবেন না। অর্থাৎ তোমার শরীর জাহান্নামের আগুন কোন সময় স্পর্শ করবে না। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে সাহাবায়ে কেরাম মুহাব্বত করেছেন, যেইভাবে তাবিঈন মুহাব্বত করেছেন, তাবিঈন মুহাব্বত করেছেন, আমাদের আকাবির বুজুর্গ যারা, পীর মাশায়েখ যারা, উনারা যেই তরিকায় যেইভাবে উনাকে মুহাব্বত করেছেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে মুহাব্বত করতে হবে। শুধু কথাই নয়, নবীজির নিজের জীবনের প্রত্যেকটা সুন্নতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? জি, আমরা সকলে আজ থেকে চেষ্টা করব নবীজি কিভাবে চলাফেরা করছেন আমরাও সেভাবে চলাফেরা করব। নবীজি মাথা সবসময় ঢেকে রাখতেন, মাথায় টুপি পরতেন, জি আমরাও ইনশাআল্লাহ টুপি পরব। নবীজি লম্বা জামা পরতেন, আমরাও চেষ্টা করব লম্বা জামা পরার জন্য। উনার নিজের জীবনের আদর্শগুলো আমাদের জীবনে যখন পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারব, জি আমরা চাই বা না চাই, চতুর্দিকে দেখবেন শান্তি আর শান্তি। মানুষের মধ্যে অশান্তি, চতুর্দিকে অশান্তি ছড়িয়ে পড়ার তার একমাত্র কারণ হচ্ছে আমরা নবীজির আদর্শ থেকে বের হয়ে গেছি।
যদি আমরা পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে আমাদের নিজের জীবন চালাতে পারি, তাহলে বলেন অন্যের হক নষ্ট করা যাবে? যদি আমরা পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে কি মিথ্যা কথা বলা যাবে? নবীর জীবনের আদর্শগুলো যদি আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে কি চুরি করা যাবে? মিথ্যা বলা যাবে? যাবে না। তার মানে নবীজির জীবনের সাথে যদি আপনার জীবনটা মিলিয়ে ফেলান, মিলাতে পারি, তাহলে দেখবেন সমাজ থেকে সমস্ত প্রকার বাতিল, সমস্ত প্রকার গুনাহের কাজ, সমস্ত প্রকার অন্যায় অপরাধগুলো দূরে চলে যাবে। জীবন হবে শান্তির জীবন। নবী নিজের জীবনের মতো যদি আপনার নিজের জীবনকে চালাতে পারেন, তাহলে আপনার মৃত্যুটা হবে সুন্দর একটা মৃত্যু। হাদিসের মধ্যে আসছে, হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসবেন, দুনিয়ার মধ্যে আসার পর যখন মৃত ব্যক্তির কাছে চলে আসবেন, যে ব্যক্তিরা কিছুক্ষণ পর মৃত্যুবরণ করবে, মৃত্যু শয্যা ব্যক্তির কাছে চলে আসবেন, হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন যে ওই ব্যক্তির মাথার মধ্যে টুপি ছিল, কপালের মধ্যে নামাজের নূর, যখন দেখতে পারবে মৃত্যু শয্যা অবস্থায় যে লোকটা শুয়ে আছেন, তার শরীরের মধ্যে নবীর সুন্নাত, তার শরীরের মধ্যে নামাজের নূর, তার কলবের মধ্যে জিকিরের নূর, তার সারা শরীরটা সুন্নাত তরিকায় রঙে রাঙানো, তখন হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তার সাথে এমন সুন্দর ব্যবহার করবেন, এমন ভালো ব্যবহার করবেন যে আপনার মৃত্যুটা হবে সুন্দর একটা মৃত্যু। হাসতে হাসতে আপনি মৃত্যুবরণ করবেন। মৃত্যুর পরে নবীর সুন্নতকে মানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। এর বিপরীত কি হয়েছেন? যদি হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে আপনার কপালের মধ্যে নামাজের নূর নাই, হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পাবেন আপনার জিহ্বার মধ্যে জিকিরের নূর নাই, হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারবেন যে আপনি দুনিয়ার মধ্যে নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে চালান নাই, তাহলে হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ভয়ঙ্কর একটা আকৃতি ধারণ করবেন, হাদিসের আলোকে আমরা বলতে পারি হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লামের একটা হাত দেখবেন উত্তর কোণায়, পৃথিবীর এক প্রান্তে একটা হাত, অপর প্রান্তে আরেকটা হাত। হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তিটা মারা যাওয়ার সময় দেখতে পাবে এমন একটা বিশাল আকৃতির লোক তার সামনে দাঁড়ানো, যেই লোকটার একটা হাত থাকবে পৃথিবীর এক কিনারে, অপর হাতটা থাকবে পৃথিবীর আরেক কিনারে। হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক থাকবে জমিনের মধ্যে। হাদিসের আলোকে আমরা বলতে পারি হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লামের পা থাকবে আকাশের মধ্যে। হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লামের দুইটা চোখ এমন বড় বড়, দুইটা নীল দিঘির মতো বড় বড় হয়ে থাকবেন। মৃত ব্যক্তির পাশে আসবে, আসার পর হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, হায় হায় গুনাহগার, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি আমার রবের গোলামি করো নাই, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি নামাজ পড়ো নাই, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি জিকির করো নাই, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি মিথ্যা বলেছ, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি গুনাহের কাজ করেছ। আজকে তোমাকে কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে না। মৃত ব্যক্তি হাউ মাউ করে কান্না করতে থাকবে, মৃত ব্যক্তি কান্না করতে থাকবে, চোখ দিয়ে পানি বের হবে। আমরা যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পাশে থাকি, আমরা মনে মনে বলি হায় হায়, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, এর জন্যই হয়তো কান্না করে। না না, হাদিসের আলোকে বলা যায় ওই লোকটা দুনিয়ার মায়া মহব্বতে কান্না করে না, দুনিয়ার ছেলে সন্তান মেয়ে সন্তান ঘর বাড়ি টাকা পয়সার জন্য সে কান্নাকাটি করে না, সে আসলে কান্নাকাটি করতেছে হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লামের বিশাল এই আকৃতি দেখার কারণে ভয়ে কান্নাকাটি করে। হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে আসবেন, কাছে চলে আসার পরে বলতে থাকবেন মৃত্যু শয্যা অবস্থায় যে শুয়ে আছে তাকে বলতে থাকবেন, ওই ব্যক্তি, ওই রুহ তুমি ভিতর থেকে বের হয়ে আসো। মৃত্যু শয্যা যে ব্যক্তি শুয়ে আছেন তার ভিতর থেকে রুহটা বের হয়ে আসো।
তখন রূহ ভিতর থেকে এই বিশাল বড় আকৃতি ভয়ানক আজরাইলকে দেখার কারণে রূহ বের হতে চাইবে না। হাদিসের আলোকে জানা যায় হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই রূহুর প্রতি এমন রাগান্বিত হইবেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম ধাপাবে তার রূহটা ভিতর থেকে বের হয়ে নিয়ে আসবে। হযরতে আজরাইল আলাইহিস সালাম তার ভিতর থেকে রূহটা এমন জোরে থাবা মেরে নিয়ে আসবে। ওই মৃত্যু সদ্য অবস্থায় যে ব্যক্তি শুয়ে আছেন তার শরীরের প্রত্যেকটা জোড়াগুলা টাস টাস করে ছুটে যাবে, হাউমাউ করে কান্না করতে থাকবে। রূহটা শরীরের বিভিন্ন অঙ্গের ভিতরে পালাইতে চাইবে, রূহটা ভিতর থেকে বের হইতে চাইবে না। হযরতে আজরাইল আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় ওই মৃত্যু সজ্জা অবস্থায় শুয়ে থাকা ব্যক্তির পা থেকে পাড়াইতে গলা পর্যন্ত আসবে, গলা থেকে রূহটা বের হয়ে নিয়ে চলে যাবে। তখন মৃত ব্যক্তি মরে যাওয়ার পর তার কিন্তু দুনিয়া এই পর্যন্ত শেষ নয়। অনেক সময় আমরা বলি ওই লোকটা মারা গেছেন তার বুঝি শেষ, ওই লোকটা মারা গেছেন সে বেঁচে গেছে। না, যে ব্যক্তি মারা গেছে সে বেঁচে যায় নাই। যারা আমরা দুনিয়াতে আছি, আমরা বেঁচে আছি, আমরা অদূর ভবিষ্যতে নেক কাজ করতে পারবো। যেই লোকটা মারা গেছেন তার নেক কাজ করার সুযোগ নাই, তার ওই পারে সদকা করার মতো, দান খায়রাত করার মতো, মাদ্রাসাগুলোর মধ্যে দান করার মতো, উলামায়ে কেরামের মুখ থেকে বয়ান শোনার মতো, নেক কাজ করার মতো ওই রকম আর সুযোগ নাই, তার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদের অনেক সুযোগ রয়েছে। দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে খাঁটি মুমিন মুত্তাকিন না হইয়া মৃত্যু না দেয়। সকলে বলি আমিন। সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করুন। যে কথাগুলো শুরু থেকে এই পর্যন্ত বলছি প্রত্যেকটা কথাগুলো আমাদেরকে সর্বপ্রথম আমি গুনাহগারকে এবং আমাদের সকলকে প্রত্যেকটা কথা আমল করার তৌফিক দান করুন। পাশাপাশি আপনাদের কাছে যেহেতু আমি এলাকার সন্তান, অনুরোধ থাকবে জি এখানে যারা উলামায়ে কেরাম আছেন প্রত্যেকে বাংলাদেশের প্রসিদ্ধ উলামায়ে কেরাম, গুরুত্বপূর্ণ বয়ান করবেন মুফতি খায়রুল ইসলাম নুমানি দামাত বারকাতুহু, অনেক বড় আলেম। তারপরে মুফতি হুসাইন আহমদ নুরি, অনেক বড় আলেম। উনারা আপনাদের এলাকায় আসছেন। জি আমি এলাকার সন্তান হিসাবে সকলের কাছে আমার অনুরোধ থাকবে কেহ যেন আমরা ঘরে বসে না থাকি। উলামায়ে কেরামের জবান থেকে যেইভাবে থাকি, যেই দল করি, যে তরিকার, আমরা সকলেই কিন্তু এক, যে আমরা মুসলমান। আমরা সকলেই কালিমাকে বিশ্বাস করি, সকলেই ইনশাল্লাহ আসবো মনের তৃপ্তি সহকারে উলামায়ে কেরামের মুখ থেকে বয়ান শুনবো। বয়ান শুনে আমাদের নিজের জীবনকে রঙিন করব, জান্নাতি হইয়া নিজের জীবনের গুনাহ মাফ করা ইনশাআল্লাহ আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। রাজি আছি না সবাই? জি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।